সুনানে ইবনে মাজার 1415 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল খেজুর গাছটাকে কান্না করতে যখন দেখলেন, আল্লাহ নবী মেম্বার থেকে জমিনে অবতরণ হয়ে ওই খেজুর গাছটার কাছে আসলেন। ফাহতাদানাহু, এবার বুকের সাথে খেজুর গাছটাকে আলিঙ্গন করলেন, মিলিয়ে ধরলেন। ফাসাকানা, সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছটার কান্না বন্ধ হয়ে গেল। ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, আমি যদি মেম্বার থেকে জমিনের অবতরণ হয়ে ওই মরা খেজুর গাছটাকে বুকের সঙ্গে আমি যদি মিলিয়ে না ধরতাম, তাহলে এই মরা খেজুর গাছটা এই মুহাম্মাদের প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য, এই মুহাম্মাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করার জন্য এই মরা খেজুর গাছটা কিয়ামত পর্যন্ত কান্না করত। কিয়ামতের আগে পৃথিবীর শেষ প্রান্ত থেকে কোন উম্মত যদি হজ করতে এসে এই মদিনার মাটিতে যদি সে আসতো, সব কর্ণে এই মরা খেজুর গাছের কান্না ও শুনতে পেত, অন্য কোন জাতি করতে পারে না। সত্যিকারের আশিক যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কান্না করেছে, ঠিক তদ্রূপ ভাবে বাক শক্তিহীন প্রাণী, এমন প্রাণী যেই প্রাণীকে আল্লাহ তাআলা প্রাণ দান করেছেন কিন্তু কথা বলার শক্তি আল্লাহ দান করেন নাই, এমন বাক শক্তিহীন প্রাণীও নবীর প্রেমে, নবীর ভালোবাসা এবং নবীকে দেখে অঝোর দ্বারায় কান্না করেছেন। আবু দাউদ শরীফে 2549 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইতান লিরাজুলিন মিনাল আনসার। আল্লাহ নবী আনসারী এক সাহাবীর খেজুরের বাগানে একবার প্রবেশ করলেন। ফাইদা জামালুন, হঠাৎ আল্লাহ নবীর কাছে একটি উট দৃষ্টিগোচর হয়। ফালাম্মা রাআহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হান্না ও জারাফাত আইনাহু, ওই যে খেজুরের বাগানের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে যে একটা উটের মোলাকাত হয়ে গেল, এই উটটা নবীকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ল।